একটা বিল্ডিং মানুষ একদিনের জন্য করে না, ভবিষ্যৎ নির্ধারণ করে মানুষ বিল্ডিং গুলা উঠায়। তা আপনি বিল্ডিং করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার বিল্ডিংটা যেন অন্য কারো জায়গার উপর যেয়ে না পড়ে, না হয়তো কিন্তু এই বিল্ডিং এর মতো অবস্থা হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম দয়ালুময়। একটা বিল্ডিং করার সময় বহু দিক দিকে চিন্তা করে বিল্ডিংটা উঠানো হয়। তো আপনারা যে বিল্ডিংটা আমরা দেখতেছেন, এই বিল্ডিংটা হচ্ছে অনেক ছোট, মাত্র 700 ফিট স্কোয়ার। স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বেডরুম, একটা কিচেন রুম এবং একটা বাথরুম দিয়ে ঘরটি সাজানো হয়েছে। আমরা বাহিরে ডিজাইন করার জন্য নিচের স্ল্যাবটি আমরা ঢালাই করেছিলাম 12 ইঞ্চি, যেন আমরা এই স্ল্যাবের উপর দুটি কলম দিয়ে উপরে ডিজাইন করতে পারি, কারণ এই জানালাটা একটি ডিজাইন হওয়ার কথা ছিল। তখন স্ল্যাবটি ঢালাই করার পর স্ল্যাবটি চলে আসছে রাস্তার উপর। 4 ইঞ্চি জায়গা রাস্তার উপর আসার কারণে এখন 12 ইঞ্চি স্ল্যাবটাকে ভাঙতে হইতেছে। তো অবশ্যই আপনারা কাজ করার আগে চিন্তা ভাবনা করে কাজ করবেন, অন্যের জায়গায় যেন আপনার বিল্ডিং ছাদের কানিস এবং কোনো প্রকার স্ল্যাব যাইতে না পারে, না হয়তো ভবিষ্যতে বিপদে পড়বেন। যেমন আমাদের মাজন আজ অনেক বিপদে, কারণ এই জানালার ডিজাইনটি আর করা হবে না। তো আপনাদেরকে আমি আগেও বলছি, এখনো বলতেছি, কাজ করার সময়, কারণ একটি বিল্ডিং একদিনের জন্য করা হয় না, ভবিষ্যৎ পরিকল্পনা করে বিল্ডিং গুলা করা হয়। প্রত্যেকটা এলাকায় আপনারা দেখতে পারবেন কিছু মানুষ থাকে যারা কাজ কমানোর জন্য চেষ্টা করে না, শুধু বিষয়টা বাড়ানোর চেষ্টাই করে। তাদের কাছ থেকে যদি আপনারা পরামর্শ নেন, তাহলে তারা বলবে যে আপনারা রাস্তায় করে দেন, বাকি বিষয়গুলো আমরা দেখব। তা অবশ্যই আপনারা যদি কোনো মাতব্বর এমন কথা বলে, তাদের কথায় কান না দিয়ে নিজের দায়িত্ব মতে কাজগুলা করবেন। অবশ্যই নিজের সেফটি নিয়ে কাজগুলা করবেন, যেন ভবিষ্যতে ভাঙতে না হয়, না হলে কিন্তু আমাদের এই বিল্ডিং এর অবস্থা আপনাদেরও হতে পারে। নিচের স্ল্যাবটি ভেঙে ফেলার কারণে এখন আর জানালার মধ্যে কোনো প্রকার ডিজাইন হবে না। আমরা শুধু উপরে ওইটাকে 10 ইঞ্চি একটা সামসাইড করে দেব। হয়তো আপনারা আবার বলতে পারেন, তাহলে আপনারা তো মিস্ত্রি ছিলেন, মাজানকে কেন পরামর্শটা আপনারা দেন নাই? আমরা অবশ্যই মাজানকে পরামর্শ দিছিলাম যেন এই সালের মধ্যে ডিজাইনটা না করে, কারণ যদি ডিজাইন করতে যায় তাহলে কিন্তু অন্যের জায়গায় চলে যেতে পারে। মাজান সাহেব বলছে যেখানে রাস্তা আছে কোনো প্রকার সমস্যা নাই, কারণ আমি এক ফিট জায়গা ছেড়ে দিছি। 1 ফিট জায়গা সাইরা বিল্ডিং করার পরও কানিসটা আমরা ঠিক মতো করতে পারি নাই, কারণ এলাকার মাতব্বরের সাথে কথা বলে আমাদের মাজন কুলিয়ে উঠতে পারে না, কারণ আমাদের মাজন পার্টি খুবই দুর্বল। তো আসলে প্রত্যেকটা এলাকায় এমন সবল কিছু ব্যক্তি থাকে যাদের সাথে কথা বলার সাহস কারো হয় না, যে কারণে 1 ফিট জায়গায় সাইরা বিল্ডিং করার পরও আজকে জানলার ডিজাইন গুলা ভাঙতে হইতেছে। আপনাদের সাথে বিশেষ একটি কথা শেয়ার করি, এই বিল্ডিংটি কিন্তু আমি আগেও আপনাদেরকে বলছি, 3টা বেডরুম এবং একটি কিচেন, একটি বাথরুম দিয়ে বিল্ডিংটি সাজানো হয়েছে 700 স্কোয়ার ফিট। বিল্ডিংটি দেখতে এতটা খারাপ হয় না, অনেকটাই সুন্দর। আপনারা দেখলে হয়তো মনে করবেন যে অনেকটাই বড়, না আসলে ভাই বিল্ডিংটা এত বড় না। চলেন আমরা এখন মূল কথায় চলে যাই, যে বিল্ডিংটি এখন এই বর্তমান পর্যন্ত এই বিল্ডিংটি কত টাকা খরচ দিছে। আপনারা যদি দেখেন, এখন পর্যন্ত কিন্তু ছাদের কাজ কমপ্লিট, গাঁথনির কাজ কমপ্লিট, শুধু প্লাস্টার গুলা বাকি আছে। এই পর্যন্ত 3টি বেডরুম, একটি কিচেন, একটা বাথরুম এবং 2টি বারান্দাও কিন্তু আছে। সবকিছু মিলিয়ে টোটালি খরচ গেছে 12 লক্ষ টাকা। আপনারা দেখবেন যদি গ্রামের কিছু কন্ট্রাক্টরের কাছে আপনারা হিসাব কিতাব নেন, তাহলে তারা কিন্তু আপনাদেরকে কম করে টাকার কথা বলবে, বেশি অঙ্কের কথা বলবে না, কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে আপনাকে যদি একবার কাজে নামাতে পারে, তাহলে কিন্তু আপনাকে বিল্ডিংটা করতে হবে, তারা এটা ভালো করেই জানে। আপনারা যারা সঠিক পরামর্শ পাইতেছেন না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমাদের এই রুজেল ভাই চ্যানেলে সবসময় কিন্তু কাজের ভিডিওগুলো আপলোড করা হয়, এবং আমরা বিভিন্ন ধরনের বিল্ডিং এর আইটেম, বাজেটগুলা কত টাকা লাগবে আমরা বলে থাকি। তো আশা করি ভিউয়ার্স আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলো সবসময় দেখবেন, আর ভালো লাগবে। সে কিছুটা হলে আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন কত স্কোয়ার ফিটে কত টুকু মাল লাগবে, কত স্কোয়ার ফিটে কত লাখ টাকা খরচ হবে, আমরা কিন্তু সবকিছু ভিডিওতে বলে থাকি। কিছু পাকনা মিস্ত্রি আছে যারা কন্ট্রাক্টরের চাইতে বেশি বুঝে। আমি এই মিস্ত্রিকে বলছিলাম যে ভাই, এইভাবে বাড়াবাড়ি না করে আপনি সাইড দিয়ে গল্প একটু জায়গা কেটে রডগুলাকে মেশিন দিয়ে কেটে ফেলেন, তাহলে আপনার স্ল্যাবটি আরাম পড়ে যাবে, মাজনে কোনো একটি কাজ লাগাতে পারবে। সে আমাকে বলল যে আপনাদের চাইতে আমরা কাজ কম বুঝি না, আপনাদের চাইতে আমরা কাজ ভালোই বুঝি, কারণ আমরা প্রকৃত মিস্ত্রি। আমরা চাইলে কন্ট্রাক্টরি করতে পারতাম, করি না শুধু একটি কারণে, কারণ কন্ট্রাক্টরি করা কিন্তু রিস্ক।